প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ দুটো উৎপাদক করতে যাচ্ছি। উৎপাদকটা বিভিন্ন চাকরি পরীক্ষায় প্লাস এসএসসি পরীক্ষায় অনেকবার আসছে। তো দেখুন কিভাবে সমাধান করতে হবে এটা। বলা হয়েছে যে আমি দেখেন দুইটাই একই। এটা হচ্ছে 1/5 আর এটা হচ্ছে 1/7। আমি একটা করলে আশা করি বাকিটা আপনি উত্তর দিতে পারবেন। তো প্রথমে বলছিলাম এখানে 1/7 আছে। এখন দুইটা নিয়মে করা যায়। আমি একটা নিয়ম দেখাচ্ছি। দেখেন এখানে যদি আমরা 1/7 কমন নিই তাহলে কি হয় এখানে আম, এটা দেন আসলে রাখিয়ে দিলাম, কমন নিচ্ছি না। মাইনাস এইখানে যেহেতু নিচে 1/7 আছে তাহলে আমরা কি এখানে এইভাবে লিখতে পারি না? ধরেন 1/7 ইন্টু 49। এটা লেখা জানি দেখো তো দেখি। দেখেন এটা যেন আছে না বসে গেছে, মাইনাসের মাইনাস। এইখানে আছে 7, লিখছি আমরা কত নিচে 1/7। এই 1/7 এটা দিয়ে কি ভাগ করা যায় না? 7 7 কত 49। তাহলে 7 দিয়ে যদি আমরা 49 ভাগ করি তাহলে 87 যায়। এখন প্রশ্ন হচ্ছে কেন এটা লিখবো, কিভাবে আমি মনে করব? দেখেন আমার এখানে নিচে 7 আছে। আমার যদি এখানে একটা 7 নিচে আসে তাহলে আমরা দুইটা 7 কমন নিতে পারবো। আমার কথা বুঝতে পারছেন? মানে নিশ্চয়ই 7টা কমন নিতে পারবো। তাহলে দেখেন তো আমরা কি লিখতে পারি? এখানে 1/7 আছে, এখানে 1/7 আছে। 1/7 আমরা কমন নিলাম, কি থাকে এখানে a স্কয়ার মাইনাস 1/7 কমন নিছি, কি থাকে 49। রাইট? কারো প্রশ্ন আছে? এখন 1/7 যেগুলো রাখি দিলাম, এ স্কয়ারের এ স্কয়ার মাইনাসের মাইনাস। আপনাকে দেখতে হবে কোন সংখ্যার উপর স্কয়ার দিলে 49 হয়। 7 7 49, তাহলে আমরা 7 এর স্কয়ার দিব। আশা করি সবাই বুঝতে পেরেছে। এখন দেখে 1/7 আমরা রাখি দিছি, রাইট? এ স্কয়ারের এ স্কয়ার। আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখেন এটা একটা বাংলা কথা বলি রাখি। প্রথম পদ এটা হচ্ছে দ্বিতীয় পদ, তাহলে কি হলো প্রথম পদ যোগ দ্বিতীয় পদ। তাহলে দেখেন তো দেখি আমাদের এখানে কি আছে, এই প্রথম পদ এটা, দ্বিতীয় পদ এখানে এটা। তাহলে প্রথম পদ যোগ দ্বিতীয় পদ লিখলো আমরা, প্রথম পদ যোগ দ্বিতীয় পদ। আবার প্রথম পদ কত আছে আমাদের এ, প্রথম পদ মাইনাস কি লেখা আছে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ কত আছে 7। শেষ। এই একটা পদ্ধতি আছে বিকল্প। আর যদি আমি আরেকটা পদ্ধতি দেখি আপনাদেরকে, বিকল্প আপনি যে পদ্ধতি ইচ্ছা সেই পদ্ধতি করতে পারেন। বিকল্প পদ্ধতি হচ্ছে 1/7 আছে এখানে, 1/7 মাইনাস এ স্কয়ার মাইনাস 7। আমরা 1/7 কমন নিব, নেওয়ার পরে এ স্কয়ার মাইনাস 49 লিখবো ডাইরেক্ট। কিভাবে সম্ভব? আচ্ছা আমি কমনের ব্যাপারে একটু বলি। কমন মানেটা কি? কমনের শর্ত 3টা। কমন সব জায়গায় থাকতে হয়, কমন সুযোগে নিতে হয়, কমন মানে বাঘ। কমন মানে বাঘ, কমন মানে বাঘ। এগুলো জাস্ট মনে রাখার কৌশল। কাকে বাঘ করবো? আমি দেখেন এ 1/7 তার প্রথম এটারে বাঘ করবো। বাঘ করলে 1/7 চলে যাইব, এ স্কয়ারের এ স্কয়ার। আবার এ 1/7 দ্বারা 7 ভাগ করবো। কাকে ভাগ করবো? 7 তাহলে 7 ভাগ কত 1/7। আমার মনে হয় কথাটা বুঝতে পেরেছি। অর্থাৎ এই 1/7 দ্বারা এটারও ভাগ, 1/7 দ্বারা এটারও ভাগ, কারণ কমন মানেই তো ভাগ। তাহলে 1/7 গন, এ স্কয়ারের এ স্কয়ার মাইনাসের মাইনাস। আবার 1/7 দ্বারা আমরা 7 ভাগ করবো, তাহলে দেখ 7 ভাগ 1/7। রাইট? এখন দেখানো দেখি সমানের সমান 7 ভাগ চিহ্ন থাকলে গুণ চিহ্ন দিয়ে নিচের বা পরের সংখ্যাটি উল্টে যায়। আছে ভাগ, আমরা গুণ চিহ্ন দিব, নিচের সংখ্যাটা দেবো উপরে, উপরের সংখ্যাটা আসবে নিচে। সবাইকে আমার কথাটা বুঝতে পেরেছেন? আমি আবারও বলি, 7 ভাগ চিহ্ন থাকলে গুণ চিহ্ন দিয়ে নিচের সংখ্যাটা উল্টি যাবে, অর্থাৎ এই 7 যাবে উপরে, এই 1 আসবে কোনায় নিচে। তাহলে দেখেন 7 দিয়ে 7 গুণ 7 7 49, এক দিলেও যে কথা, না দিলেও সে কথা। রাইট? আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপরে 1/7 এখানে কি লিখবো আমরা, এ স্কয়ার মাইনাস 7 স্কয়ার। এখন আমরা এই পরের অংশটা এখানে একটু দেখা দিচ্ছি। দেখেন যদি উপর দিয়ে আমরা একটু দেখা দিই,
1/7 বসে গেছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। শেষ। আপনি যেভাবে পারেন এই পদ্ধতিও করতে পারেন অথবা বিকল্প এই পদ্ধতিও করতে পারেন, যেভাবে আপনার কাছে সবচেয়ে ভালো হয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে 1 নম্বর প্রশ্নটার উৎপাদক কত হবে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। সবার কাছে একটা অনুরোধ, আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং ইউটিউবে আমার একটা চ্যানেল আছে হান্নান স্যার একাডেমি, ওইখানে আপনি যাই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে দিবেন যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও আসলে আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।